আচ্ছা স্যার, সবাই ফুল কনসেন্ট্রেশন। আজকের ক্লাসটা আমরা যে পড়া থেকে স্টার্ট করতেছি, গত ক্লাসে কিন্তু আমরা ইয়াদ আগাইছি, তাই না স্যার? মানে কি কি টপিক আছে এই অধ্যায়। তো আজকে আমরা ওইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক থেকে স্টার্ট করতেছি, সেটা হচ্ছে পিপিএম। কথা বুঝছো কিনা? আজকে যে টপিকটা স্টার্ট করতেছি সেটা হচ্ছে পিপিএম। দেখো তো বাবা, পিপিএম এর ফুল ফর্ম কি? আমি বলছি তিনটা ভার্সন হয়, একটা হচ্ছে পিপিএম, আরেকটা হচ্ছে পিপিবি, আর একটা হচ্ছে পিপিটি। মনে আছে স্যার? পিপিএম এর ফুল ভার্সন হচ্ছে পার্টস পার মিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন, পার্টস পার বিলিয়ন। একটা জিনিস মাথায় রাখো, 1 পিপিএম মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। ব্যাস এটুক যদি তুমি মাথায় রাখতে পারো, এটুক মাথায় রাখতে পারলে পিপিএম এর ম্যাথ হয়ে গেছে তোমার। কথা বুঝছো নি? 1 পিপিএম মানে কি বাবা? 1 মিলিগ্রাম পার লিটার। শোনো, আরেকটা ওয়েতে ওই ম্যাথটা করা যায় 1000 কনভার্ট করে, কিন্তু ওইভাবে করার থেকে এইভাবে করা অনেক বেশি ইজি। কথা বুঝছো? আরেকটা ওয়েতে এই ম্যাথটা করা যায়, কিন্তু ওইভাবে না করে এইভাবে ম্যাথটা করাটা সবচেয়ে বেশি ইজি। তো সবাই এইভাবে করো, কখনোই কোনো সমস্যা হবে না। স্যার দিয়ে তাকাও, স্যার একটা ম্যাথ করে দিতেছি। এটা হচ্ছে মেবি ঢাকা বোর্ড 2022 এর ম্যাথ। এটা ঢাকা বোর্ড 2022 এর ম্যাথ। ঢাকা বোর্ড 2022 এর একটা ম্যাথে বলা হয়েছে 50 মিলিলিটার 0.5 মোলারিটি। আমরা জানি 0.5 মানে কি? সেমি। 3 ধরনের হয় বাবা, এদিকে তাকাও। এটা হচ্ছে 0.1, এটা হচ্ছে ডেসিমোলার, এরপর হচ্ছে 0.1, এর পরে হচ্ছে 0.5। সবাই এদিকে তাকাও বাবা। 0.1 মোলারিটি, এটা হচ্ছে ডেসিমোলার। এরপর হচ্ছে 0.5 মোলারিটি, এটাকে কি বলা হয় বলতো? 0.5 মোলারিটি হচ্ছে সেমিমোলার। এরপর হচ্ছে 0.01, এটা হচ্ছে কি বলতো? সেন্টিমোলার। এই তিনটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে মোটামুটি তোমার হয়ে যাবে। কথা বুঝতে পারছি সবাই রে বাবা? এদিকে তাকাও। তাহলে প্রশ্নে বলা ছিল 50 মিলিলিটার সেমিমোলার। সেমি বলার কারণে আমি কত দিছি? সেমি বলার কারণে আমি দিছি 0.5। 50 মিলিলিটার সেমিমোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে কত? মনোযোগ এদিকে। পিপিএম এককে ঘনমাত্রা কত? আমি তোমাকে কি বলছি? 1 পিপিএম মানে 1 মিলিগ্রাম পার লিটার। তার মানে তোমার এখানে কত দেওয়া আছে? 0.5 মোলারিটি। বাবা দেখো আমি কি লিখছি? 0.5 মোলারিটি। এটা ম্যাথ শুরু করছি। 0.5 মোলারিটি পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, মোলারিটিকে কি আমরা ছোটবেলায় পড়ছি না 9-10-এ? 1 মোলারিটি মানে মোল পার লিটার। তো 0.5 মোলারিটি মানে 0.5 মোল পার লিটার। কথা বুঝছো আমার? দেখো তো, তোমার টার্গেট কি? মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করা। অলরেডি মোল পার লিটার মানে পার লিটার কিন্তু তোমার চলে আসছে অলরেডি। কথাটা বুঝিও বাবা। অনেকে এটা করে কি, 50-এ আবার কনভার্ট করে। 50-এ কনভার্ট করে এই পরিমাণটাকে। 50-এ কেন কনভার্ট করবা তুমি? আমি তো তোমাকে বলছি পার লিটারে নিয়ে আসতে। অলরেডি পার লিটার তো তোমার চলে আসছেই। শুধু তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে মোলকে মিলিগ্রামে কনভার্ট করা। কথা বুঝতে পারছি? তাইলে মিলিগ্রাম পার লিটার আসবে, আর যত মিলিগ্রাম পার লিটার তত পিপিএম আসবে। কথা বুঝতে পারছি সবাইকে? আরেকবার একটু বলি, তোমার কাজ কি? এই যে পদার্থটা আছে 0.5 মোলারিটি, এই মোলারিটিকে কিসে কনভার্ট করবা? মোলারিটিকে কনভার্ট করবা মিলিগ্রাম পার লিটার। তাহলে দেখো, মোলারিটি মানে কি? মোল পার লিটার। অলরেডি পার লিটারে তো তোমার চলে আসছেই। দেখো পার লিটারে তোমার চলে আসছেই। ক্লিয়ার কিনা আমার কথা? তাহলে এখানে আছে কি? মোল। তাহলে মোলকে আমি কিসে কনভার্ট করছি? ফার্স্টে মোলকে আমি কনভার্ট করছি হচ্ছে গ্রামে, তাই না? গ্রামে কেমনে কনভার্ট করছি? যে আণবিক ভর দ্বারা গুণ করছি। এই আণবিক ভর কত? 56.1 গ্রাম। তাহলে 56.1 দ্বারা গুণ করছি, তাহলে কিসে আসছে? গ্রামে আসছে। আবার ওই গ্রামকে আবার 1000 দ্বারা গুণ করছি, তখন আসছে হচ্ছে মিলিগ্রামে। কথা কি বুঝতে পারছি? তার মানে অ্যান্সার যেটা আসছে সেটা আসছে কি? মনে করো যে 28050, এত কি মিলিগ্রাম পার লিটার আসছে না? আর 1 মিলিগ্রাম পার লিটার মানে যদি 1 পিপিএম হয়, তাহলে এত মিলিগ্রাম পার লিটার মানে এত পিপিএম। কথা বুঝো নাই? মানে এই যে পুরাটাকে গুণ করলে কত আসে? আসে হচ্ছে 28050 মিলিগ্রাম পার লিটার। তাহলে 28050 মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে 28050 পিপিএম। ব্যাস অ্যান্সার এসে পড়ছে। কথা বুঝছো? তাহলে এই 50 মিলিলিটারটা কিন্তু তোমাকে জাস্ট একটু কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। আসলে 50 মিলিলিটারটা দেওয়া হয়েছে, মনে করো একটা পাত্র, এই পাত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, এই পাত্রে 50 মিলিলিটার আছে। এই পরিমাণটা, এই পদার্থটা 50 মিলিলিটার আছে, কিন্তু এই পদার্থের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলারিটি। খেয়াল করে দেখছো না? একটু শোনো 50-এ কনভার্ট করা লাগবে না। অনেকেই ম্যাটার এইভাবে করে যে 0.5 মোলারিটি মানে কি?
0.5 মোল পার লিটার, তার মানে প্রতি লিটারে বা প্রতি লিটার মানে কি 1000 মিলিলিটার না, তাহলে অনেকেই কনভার্ট করে 1000 মিলিলিটার আছে 0.5 মোল, একে আছে কত 50 আছে কত। না, তুমি 50 কেন বের করবা? আমি তো তোমাকে বলছি পার লিটারে বের করো, পার লিটার তো অলরেডি তোমার আছেই। মোলারিটি মানে কি মোল পার লিটার অলরেডি তোমার আছেই, তুমি জাস্ট মোলটাকে মিলিগ্রামে কনভার্ট করো। সবাই বুঝছো? আমি এই রিলেটেড আরো ম্যাথ দিতেছি, সবাই আমাকে করে দেখো। আচ্ছা, এবার তাহলে আমরা পিপিএম এর আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করি। আচ্ছা, এর আগে একটু বলি, সরি আমি এই ম্যাথগুলি একটু ওলট পালট করে ফেলছি, মানে আমি ভাবছিলাম পুরো বোর্ডের মধ্যে একটা একটা করে ম্যাথ দিব, তো এখন দেখি যে না, একটা ম্যাথ 1-2 লাইনের মধ্যে যেহেতু হয়ে যাচ্ছে, সবগুলি ম্যাথ একসাথে দিয়ে দিই, তো এই জন্য ম্যাথগুলি একটু ওলট পালট হয়ে গেছে। আমি তোমাকে দেখাই, এটা হচ্ছে 2 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ, এই দেখো এটা হচ্ছে 4 নাম্বার, এখানে হচ্ছে 5 নাম্বার, এইখানে হচ্ছে 6 নাম্বার, এখানে হচ্ছে 7 নাম্বার, একটু ওলট পালট হয়ে গেছে। আমি যদি আগেই ভাবতাম তাহলে আমি কি করতাম, মানে 2 3 4 5 6 7 এভাবে সব সুন্দর করে সিরিয়ালি দিতাম। ঠিক আছে, আশা করি খুব একটা সমস্যা হবে না, তোমরা বুঝতে পারবা। ওকে, চলো স্টার্ট করি। দেখো আমি প্রত্যেকটা ম্যাথ বুঝিয়ে দিচ্ছি। বলতেছে 0.1 মোলারিটি ঘনমাত্রার সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাকে পিপিএম এককে রূপান্তর করো। আচ্ছা, তাহলে দেখো আমার কি দেওয়া আছে, 0.1 মোলারিটি ঘনমাত্রা দেওয়া আছে, এটাকে আমাকে বলছে পিপিএম এককে কনভার্ট করতে, তাই তো? আমি তোমাকে একটু আগেই শিখাইছি 1 পিপিএম মানে কি বাবা, 1 পিপিএম মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, ব্যাস হয়ে গেছে। তাহলে দেখো 0.1 মোলারিটি মানে কি, 0.1 মোলারিটি সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে 0.1 মোল পার লিটার সোডিয়াম কার্বনেট। আর আমরা জানি সোডিয়াম কার্বনেট আণবিক ভর হচ্ছে 106। তাহলে দেখো মোল আছে, মোল থেকে গ্রামে নিছি, গ্রামে নিতে হলে কি করতে হবে, আণবিক ভর দ্বারা গুণ, তাহলে গ্রাম পার লিটারে আসছে, কিন্তু এই গ্রাম পার লিটারে মিলিগ্রাম পার লিটারে নিতে হবে। তাহলে আবার গ্রাম থেকে মিলিগ্রামে নিতে হলে কি করতে হয়, 1000 দ্বারা গুণ। এই দেখো আমি 1000 দ্বারা গুণ করছি, মিলিগ্রাম পার লিটার আসছে, অ্যান্সার এসে পড়ছে। আশা করি বুঝছো। পরের ম্যাথটা দেখো, পরের ম্যাথটা কিন্তু একটু অন্যরকম। এখানে বলা আছে 200 মিলিলিটার 0.2 গ্রাম, এখানে কিন্তু 200 মিলিলিটার 0.2 মোলারিটি বলা নাই, তার মানে 200 মিলিলিটারে 0.2 গ্রাম আছে। এই ম্যাথটা আবার দুইটা ওয়েতে করা যায়, স্যার দুইটা ওয়ে পাশাপাশি লিখে দিছি। দেখো কিভাবে, আচ্ছা 200 মিলিলিটারে আছে 0.2 গ্রাম, দেখো সেই কথাটাই লিখছি, 200 মিলিলিটারে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 0.2 গ্রাম, 1 মিলিলিটারে কত, এরপরে 1000-এ কত, মানে আমি 1000 মিলিলিটারে কনভার্ট করছি। কেন বলতো, কারণ 1000 মিলিলিটারে কনভার্ট করা মানে প্রতি লিটারে কনভার্ট করা, তাই না? এই দেখো 1000 মিলিলিটার মানেই তো পার লিটার, তার মানে 1000 মিলিলিটারে কনভার্ট করা আর প্রতি লিটারে কনভার্ট করা তো একই কথা। তো এখান থেকে কত অ্যান্সার আসছে, অ্যান্সার আসছে 1 গ্রাম পার লিটার। কথা বুঝছো কিনা? তুমি ক্যালকুলেশন করো, 1 গ্রাম পার লিটার আসবে। তো আবার সেম গ্রাম রে কি করছি, 1000 দ্বারা গুণ করছি, গুণ করার পরে মিলিগ্রাম আসবে, সরি এখানে একটু ভুল লিখছি, আমি এখানে গ্রাম পার লিটার লিখছি, এটা হবে মিলিগ্রাম পার লিটার। সরি এই লেখাগুলি খুব মানে চিপাচিপি হয়ে গেছে, সরি বোর্ডে অনেক জায়গা আছে কিন্তু লেখাগুলি খুব চিপাচিপি হয়ে গেছে, সরি ওই যে এলোমেলো ভাবে লেখার জন্য। আচ্ছা যাই হোক, আশা করি বুঝতেছো। 1 গ্রাম পার লিটারকে 1000 দ্বারা গুণ করছি, 1000 মিলিগ্রাম পার লিটার বের হয়েছে, আর মিলিগ্রাম পার লিটার মানেই তো পিপিএম, তাহলে 1000 মিলিগ্রাম পার লিটার মানে 1000 পিপিএম, শেষ। আচ্ছা তাহলে এই ম্যাথটাকেই দেখো আমি আবার আরেকটা ওয়েতে করছি, কিভাবে, সেটা হচ্ছে এটা হচ্ছে আয়তন দেওয়া আছে আর এটা হচ্ছে ভর দেওয়া আছে, কথা বুঝিও, এটা হচ্ছে আয়তন দেওয়া আছে, এটা হচ্ছে ভর দেওয়া আছে। আমরা একটা সূত্র জানি না, S = W × 1000 ডিভাইডেড বাই M × V, 9-10-এ শিখছি। W এর মান কত, W এর মান হচ্ছে 0.2 গ্রাম, এই যে 0.2 বসাইছি, সূত্রের 1000 বসাইছি, M মানে কি আণবিক ভর, আণবিক ভর কত, এটা কি সোডিয়াম কার্বনেট, না এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40, এই দেখো নিচে 40 বসাইছি, আর V মানে আয়তন, আয়তন কত 200, এই দেখো 200 বসাইছি, ব্যাস এখান থেকে ঘনমাত্রা আসছে 0.025 মোলারিটি আসছে। তো সেই মোলারিটি মানে কি মোল পার লিটার, ওই মোলরে সেম আবার আণবিক ভর দ্বারা গুণ করে গ্রামে নিছি, গ্রামরে আবার 1000 দ্বারা গুণ করে মিলিগ্রামে নিয়ে নিছি, মানে আমি একটু শর্টকাটে করে ফেলছি, কথা বুঝছো নি বাবা? আমি আবার বলি, এটা আছে মোল পার লিটার, মোলরে আমি আণবিক ভর দ্বারা গুণ করছি মানে 40 দ্বারা গুণ করছি, গুণ করলে কিসে আসবে গ্রাম পার লিটারে, ওই গ্রামরে আবার 1000 দিয়ে গুণ করলে মিলিগ্রাম পার লিটারে আসবে, আর মিলিগ্রাম পার লিটারে যে অ্যান্সার হবে সেটাই তো পিপিএম। ক্লিয়ার, সিম্পল। পরের ম্যাথটা দেখো বাবা, 250 2.65 গ্রাম, এই ম্যাথ আর এই ম্যাথ সেম, এই যে 3 নম্বর ম্যাথ আর 4 নম্বর ম্যাথ সেম। তাহলে আমি কি বলবো, 250 মিলিলিটারে থাকে 2.6 গ্রাম, একে থাকে কত, 1000-এ থাকে কত, 1000-এ কনভার্ট করলে কিসে আসবে দেখো তো, মনোযোগ দিয়ে দেখো, এটা কিন্তু গ্রামে,
2.65 কিন্তু গ্রাম, আর এটা তুমি পার লিটারে কনভার্ট করতেছো। 1000 মিলিলিটারে কনভার্ট করা মানে কি পার লিটারে কনভার্ট করা না, তার মানে গ্রাম পার লিটারে তোমার অ্যান্সার আসছে। তো গ্রাম রে সেম, আবার 1000 দ্বারা গুণ করে মিলিগ্রাম পার লিটারে নিয়ে গেছি, শেষ। আচ্ছা, পরের ম্যাথ দেখো, এটাও সহজ। 18.4 মিলিলিটার 0.2 মোলারিটি। মনে নাই আমি বলছি যদি মোলারিটি দেওয়া থাকে তাহলে তোমার 18.4 কোনো কাজে আসবে না। কেন দেখো, কারণ 0.2 মোলারিটি মানে কি 0.2 মোল পার লিটার। তো মোল রে আমি আণবিক ভর দ্বারা গুণ করছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত 40, তাহলে 40 দ্বারা গুণ করলে গ্রাম পার লিটারে বের হবে। ওই গ্রামকে আবার আমি একই সাথে শর্টকাটে 1000 দ্বারা গুণ করে দিছি, মিলিগ্রাম পার লিটারে বের হয়ে গেছে। আর মিলিগ্রাম পার লিটারে যেটা অ্যান্সার সেটাই তো পিপিএম, শেষ। পরের ম্যাথ সেম বাবা, আমি আর পরের ম্যাথটা বুঝাচ্ছি না, এটা আমার একটা স্টুডেন্ট লেখছে। এটা 0.1 মোলারিটি ছিল, 0.1 ইন্টু 98 ইন্টু 1000 মিলিগ্রাম পার লিটার, আর মিলিগ্রাম পার লিটার থেকে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে পিপিএম, শেষ, ম্যাথ শেষ। এবার দেখো 100 সেন্টিমিটার কিউব, এটা একটু বুঝার আছে, মনোযোগ দিয়ে শোনো। মনে রাখবে 100 সেন্টিমিটার কিউব মানে 100 মিলিলিটার, বুঝতে পারছি? 1 সেন্টিমিটার কিউব মানে 1 সিসি আর 1 মিলিলিটার একই কথা, বুঝছো নি? তাহলে 100 সেন্টিমিটার কিউব মানে 100 মিলিলিটার, তাহলে 100 মিলিলিটার 0.1 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা পিপিএম এ, তাহলে তো সেম এই ম্যাথ আর এই যে এই ম্যাথ, না সরি সোডিয়াম কার্বনেট, এই যে এই ম্যাথ প্রায় সেম। কেমনে দেখাই? 0.1 মোলারিটি মানে কি 0.1, তার সাথে আণবিক ভর গুণ করলে কি গ্রামে আসবে, আবার 1000 গুণ করলে কি দেখো মিলিগ্রাম পার লিটারে আসছে, আর মিলিগ্রাম পার লিটারে যেটা অ্যান্সার আসছে সেটাই তো পিপিএম। ব্যাস, এই ম্যাথটা হয়ে গেছে। আশা করি তোমরা পিপিএম রিলেটেড সব ম্যাথই বুঝতে পারছো। আচ্ছা, আরেকটা লাস্ট টপিক বাকি, এই টপিকটা শেষ করলেই বলা যায় পিপিএম টপিকটা পুরোপুরি শেষ। সেটা হচ্ছে অনেক সময় তোমার কাছে পিপিএম জানতে না চাইয়া পিপিবি জানতে চাইতে পারে, অথবা পিপিটি জানতে চাইতে পারে। তখন তুমি ম্যাথগুলি কিভাবে করবা? খুবই সিম্পল। তোমার কাছে যদি পিপিবিও জানতে চায় অথবা পিপিটিও জানতে চায়, তুমি আগে পিপিএমই বের করবা। এরপরে ওই পিপিএম কে পিপিবি তে কনভার্ট করবা অথবা পিপিএম কে পিপিটি তে কনভার্ট করবা। কথা বুঝছো নি স্যার? দেখাই, মনে রাখবা 1 পিপিএম ইকুয়াল টু 1000 পিপিবি, 1 পিপিএম ইকুয়াল টু 1000 পিপিবি, আবার 1 পিপিবি ইকুয়াল টু 1000 পিপিটি। তাহলে 1 পিপিএম ইকুয়াল টু কত পিপিটি বলো তো? 10⁶ পিপিটি, বা 1 এর পরে 6টা শূন্য পিপিটি। কথা বুঝো নাই? এখন যদি তোমার কাছে আমি পিপিবি জানতে চাই, তুমি আগে পিপিএমই বের করবা। পিপিএম বের করার পরে মনে করো কথার কথা তোমার আসছে 230 পিপিএম আসছে, তোমার অ্যান্সারটা আসছে 230 পিপিএম। এটাকে এখন পিপিবি তে কনভার্ট করবা। কি করবা বলো তো? 230, এই দেখো 1 পিপিএম ইকুয়াল টু যেহেতু 1000 পিপিবি, তাহলে 230 পিপিএম ইকুয়াল টু কত হবে? 230 ইনটু 1000 পিপিবি। এই কথা বুঝো নাই? আবার বলি, তোমার কাছে 230, মনে করো অ্যান্সার আছে 230 পিপিএম, এটার পিপিবি তে কনভার্ট করবা। কি করবা? 1 পিপিএম যেহেতু 1000 পিপিবি, তাহলে এত পিপিএম কত হবে? এত ইনটু 1000 পিপিবি। ক্লিয়ার কিনা? শেষ। বা এবার যদি পিপিবি জানতে না চাইয়া পিপিটি জানতে চাই, তখন কি করবো? ওই সেম একই প্রসেস, 1 পিপিএম ইকুয়াল টু কত পিপিটি সেটা তো লিখেই দিছি। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। স্যার এতটুকু করলেই পিপিএম কম বেশি তোমার শেষ হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আশা করি সবাই বুঝছো স্যার। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।